Hello everyone, my name is Hanaf. I'm your IELTS reading instructor from QD IELTS. আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিছু মক টেস্ট নিয়ে। এই মক টেস্টগুলো আমরা প্র্যাকটিস করব। এই মক প্যাসেজগুলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিসের মাধ্যমে আমরা দেখব যে কী কী সমস্যা হয়ে থাকে। আমার বেশিরভাগ স্টুডেন্টদের দেখবেন যে হচ্ছে কী কী ভুল করে না করে বা কেন ভুল করতেছে এগুলোতে কিছু সমস্যা হয়ে থাকে। সঠিক উত্তর দিলেও দেখবেন যে একটু কনফিউশন থাকে মাঝে মধ্যে। এগুলো আসলে প্র্যাকটিসের অভাব। তো আজকের ভিডিওতে আমরা কিছু এই মক প্যাসেজগুলো প্র্যাকটিস করব। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সো আজকের মক প্যাসেজে আমরা দেখব উইলিয়াম হেনরি পার্কিন্সের কিছু প্যাসেজ নিয়ে স্টেপ বাই স্টেপ মাস্টার ক্লাস ওয়াক থ্রু ফর আইএলস রিডিং প্যাসেজ 1 ক্যামব্রিজ 9-এর স্পেশালি ডিজাইনড উইথ সাইড বাই সাইড প্যাসেজ ইনসাইটস টু সলভ কোয়েশ্চেন 1। জাস্ট রিডিংয়ের কোয়েশ্চেন 1-এর যে প্যাসেজগুলো আছে ওগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো কী কী ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, কী কী ধরনের আনসার আসতে পারে, কী কনফিউশন হয়ে থাকে, থট প্রসেসগুলো কী কী, বেসিক্যালি আমরা ওই সব নিয়ে কথা বলবো। তো আমরা দেখি নেক্সট স্লাইডটাতে যাই। প্যারাগ্রাফ 1 and 2। প্যারাগ্রাফ 1 and 2 আপনাদের রিডিং প্যাসেজে অবশ্যই অনেক বড় বড় প্যারাগ্রাফ দেওয়া থাকবে। আপনারা তো পুরো প্যারাগ্রাফ পড়বেন না। সব সময় থট প্রসেসটা এমন হবে যে কোশ্চেনটা আগে দেখবেন। তো কোশ্চেনটা কি, ট্রু ফলস নট গিভেনের যেহেতু আমরা এখন দেখতেছি, এটা আমরা কোশ্চেনটা দেখি। ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য রিডিং প্যাসেজ। In boxes 1 to 7 on your answer sheet, write true, false, not given. True কী কী ক্ষেত্রে হয়ে থাকে? If the statement agrees with the information, হ্যাঁ, ইনফরমেশনের সাথে এগ্রি করতেছে। False কখন হয়ে থাকে? If the statement contradicts the information, যে আসলে যে কথাটা বলছে এটা একদমই না। নট গিভেন কখন হয়ে থাকে? যদি প্যাসেজের মধ্যে নাই থাকে। ঠিক আছে, এইসব নিয়ে আরও কিছু ডিটেল ভিডিও বানানো হয়েছে, অবশ্যই এগুলো দেখবেন। আজকে আমরা খালি প্র্যাকটিস করব। দেখি মানে আমাদের আইডিয়াগুলো কোথা থেকে আসতেছে। যেমন মাইকেল ফ্যারাডে, কোশ্চেনটা আগে পড়তেছি। মাইকেল ফ্যারাডে was the first person to recognize Perkins' ability as a student of chemistry। ঠিক আছে, তো আমরা প্রথমে কিওয়ার্ডগুলো বেছে নেই। কিওয়ার্ডগুলোর মধ্যে কী আছে? মাইকেল ফ্যারাডে, প্রথমে নাম একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। মাইকেল ফ্যারাডে একটা কিওয়ার্ড, এটা বাই করে নিলেন। ফার্স্ট পারসন, এখানে যেহেতু এক নাম্বার পার্সনের একবার ফার্স্টে যে ডিসাইড করছে, ফার্স্টে যে রেকগনাইজ করছে ওদের কথা বলা হয়েছে, তো ওইটা একটা কিওয়ার্ড। এরপর কি, রেকগনাইজ পার্কিন্স অ্যাবিলিটি, অ্যাবিলিটির নামটা কি? পার্কিন্স, এটা আর একটা কিওয়ার্ড। অ্যাজ আ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রি স্টুডেন্ট। ঠিক আছে, তো এখানে কয়টা কিওয়ার্ড হলো কোশ্চেনের মধ্যে? আপনার দেখেন 1 2 3 4, চারটা কিওয়ার্ড পাওয়া গেছে। তো এই চারটা কিওয়ার্ডের থেকে এখন আপনি যদি সবসময় চেষ্টা করবেন যে প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ডগুলো বাই করার। তো কোশ্চেনের কিওয়ার্ডগুলো থেকে আপনি প্যারাগ্রাফ থেকে দেখবেন যে প্যারাগ্রাফের মধ্যে কিওয়ার্ডগুলো আছে নাকি। পুরা প্যারাগ্রাফ কখনো পড়বেন না। ঠিক আছে, রিডিং পার্টটা আছে বিশেষ করে, এটা এমনি একটা সার্চিং টেস্ট। আপনাদের তো এখন পুরাটুকু আসলে পড়তে বলবে না। পুরোটুকু পড়তে গেলে 2000 থেকে 3000 ওয়ার্ডের একটা প্যাসেজ থাকে। এখন আপনাদের পড়তে পড়তে সময় চলে যাবে। আপনাদের যেহেতু লিমিটেড সময়, ওইটার জন্য এখন আপনারা জাস্ট কিওয়ার্ডগুলো ম্যাচ করবেন। তো আমার ফার্স্টে একটু পরে উইলিয়াম হেনরি পার্কিন্স। ঠিক আছে, এটা যে যার কথা বলতেছে ওর নাম এসে বললো, অবশ্যই মাইকেল ফ্যারাডে নিয়ে বলছে। মাইকেল ফ্যারাডে এখন আমাদের খোঁজা লাগবে। ঠিক আছে, আমরা প্রথমে প্যাসেজের এইভাবে পড়তে পড়তে সবসময় প্যাসেজের কিওয়ার্ডগুলো আমরা দাগাইতে থাকবো। ঠিক আছে, তো কিওয়ার্ডগুলো যদি আমরা দেখাতে থাকি, উইলিয়াম হেনরি পার্কিন্স ওয়াজ বর্ন অন March 12, 1838 ইন লন্ডন, ইংল্যান্ড। ঠিক আছে, এগুলো অবশ্যই আমি আপনাদের সলভ করে দেওয়ার আগে আপনারা একটু চেষ্টা করেন, ভিডিওটা একটু পজ করবেন, পজ করে দেখবেন যে আপনারা সলভ করতে পারতেছেন নাকি। সলভ করার পরে আপনার এই তো একটু পরে আমরা আনসারে যাব, তখন আপনি বের করে দেখতে পারবেন যে আনসারটা কি ঠিক ছিল বা আপনার কি ভুল হয়েছে আর কেন ভুল হয়ে থাকতে পারে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। On March 12, 1838, in London, England, as a boy, Perkins' curiosity promoted early interest in the arts. এমনি করে just skimming করে যাবেন। ঠিক আছে, পুরাটাও কিন্তু রিডিং পড়া লাগবে না। But it was a chance of stumbling on a rundown yet functional laboratory. His late grandfather home young man's enthusiasm for chemistry. ঠিক আছে, এই তো দেখছেন আরেকটা কিওয়ার্ড পায়ে গেলেন, এমনি করে দাগায় রাখবেন। As student of the city of Perkin became immersed in the study of chemistry, his talent and devoted subject were perceived by his teacher Thomas Hall, who encouraged him to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday,
who encouraged him to attend series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institution. Those speeches fired the young man's enthusiasm further, etc. Royal College of Chemistry, which he succeeded in entering in 1853 at the age of 15. ঠিক আছে? তো আমরা এখন কিওয়ার্ডগুলো দাগাইলাম, স্কিমিং করলাম, আমরা কিন্তু পুরো প্যাসেজ পড়ি নাই, জাস্ট স্কিপ করে গেছে, যেগুলো কিওয়ার্ড ছিল ওইগুলো দাগাই ফেলছি। হ্যাঁ, এখন কোয়েশ্চেনের বেসিসে আপনি দেখবেন যে কোন কিওয়ার্ডগুলো ম্যাচ করতেছে। যেমন মনে করেন যে কোয়েশ্চেন আছে মাইকেল ফ্যারাডে প্যাসেজে কোথায়, তো প্যাসেজে কোথায়, এই যে মাইকেল ফ্যারাডে, এই লাইনটাতে আছে। হ্যাঁ, তারপর এই লাইনটা ভালোভাবে পড়বেন, ঠিক আছে, এই লাইনটা ভালোভাবে পড়বেন। আমরা লাইনটা দেখি, থমাস হল who encouraged him to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institution. ঠিক আছে? তো Michael Faraday was the first person to recognize Perkins' ability as a student of chemistry. এটা কি সত্যি ছিল? মাইকেল ফ্যারাডে লেকচার অ্যাটেন্ড করতে বলছে। কে অ্যাটেন্ড করতে বলছে? থমাস হল। So Thomas Hall was the first one who recognized Perkins' ability as a student of chemistry. হ্যাঁ, এখানে মাইকেল ফ্যারাডে কিন্তু এটা রেকগনাইজ করে নাই। সো দিস ইজ ব্লেটেন্টলি ফলস। হ্যাঁ, এখন আপনারা ডিসাইড করেন যে এটা ট্রু, ফলস নাকি নট গিভেন, ওইটার বেসিসে এখন দেখি আমরা আগাই। অলরাইট, আমরা নেক্সট স্লাইডটাতে যাই দেখি। সি ইজ ফলস। ফলস কেন? এখানে ক্লিয়ারলি লেখা আছে, এই যে দেখেন, যে সেন্টেন্সটা আমরা বাই করছিলাম কিওয়ার্ড দিয়ে, ওই সেন্টেন্সটাই লাল কইরা দেওয়া আর সব কিছু লেখা আছে। হিজ ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন টু দ্য সাবজেক্ট ওয়ার পারসিভড বাই হিজ টিচার থমাস হল, who encouraged him to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institution. দেখবেন যে Thomas Hall was actually the one who first acknowledged his abilities, and then based on that মাইকেল ফ্যারাডের লেকচারগুলো দেখতে বলছে। তো এখানে মাইকেল ফ্যারাডে wasn't the first one to recognize it, যে কারণে এটা ফলস হয়েছে। আমরা এখন নেক্সট স্লাইডটাতে যাই। ও, স্পয়লার দেওয়া যাবে না। আমরা আবার এখন কোয়েশ্চেনগুলো দেখব। কোয়েশ্চেনগুলো কি? মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। ঠিক আছে, রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি এটা একটা কিওয়ার্ড, মাইকেল ফ্যারাডে এটা একটা কিওয়ার্ড, আর সেই যে পার্কিনকে সাজেস্ট করছে এটা একটা কিওয়ার্ড। এন্ড আমরা থার্ড কোয়েশ্চেনটা দেখি, পার্কিন এমপ্লয়েড অগাস্ট ওয়েলহাম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, অগাস্ট ওয়েলহাম হফম্যান অ্যাসিস্ট্যান্ট পার্কিন। ঠিক আছে, এগুলো আপনার কিওয়ার্ড। তারপরটা দেখি, পার্কিন ওয়াজ স্টিল ইয়াং ওয়েন হি মেড দ্য ডিসকভারি দ্যাট মেড হিম রিচ অ্যান্ড ফেমাস। ঠিক আছে, Perkin Young made his discovery that made him rich and famous. ঠিক আছে, এগুলো কিওয়ার্ড। এখন আমরা এই কিওয়ার্ডগুলো অবশ্যই প্যারাগ্রাফের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করব, পুরো প্যারাগ্রাফটা রিডিং পড়বো না। At the time of Perkins' enrollment, the Royal College of Chemistry was headed by the noted German chemist August Wilhelm Hofmann. Perkins' scientific gifts soon caught Hofmann's attention, and within 2 years he became Hofmann's youngest assistant. Not long after, Perkin made the scientific breakthrough. এটা এখন আমি স্কিম করে যেতেছি। ঠিক আছে, আমরা কিন্তু পুরোটুকু রিডিং পড়বো না, স্কিম করে যাব। যখন কিওয়ার্ডগুলো পাবো এমনি করে দাগায় রাখবো। এখন আপনাদের সুবিধার জন্য, আপনাদের যখন কম্পিউটার বেস পরীক্ষা দিবেন তখন দেখবেন যে মাউস দিয়ে একটু হাইলাইট করার একটা অপশন আছে, তো ওইটা হাইলাইট করতে পারেন। পেপার বেস দিলে কলম দিয়ে দাগায় রাখবেন। তো দাগায় রাখলে সুবিধাটা কি, যখন আপনি কোশ্চেনের আনসারগুলো দিতেছেন একবার ডাইরেক্ট মানে সাইড বাই সাইড কম্পেয়ার করতে পারবেন যে কোথা থেকে আসতেছে। অ্যাট দ্য টাইম quinine was the only viable medical treatment for malaria. ঠিক আছে, malaria, quinine। এরপর the drug is derived from the bark of the cinchona tree native to South America. ঠিক আছে, and by 1856 demand for drug was over. Thus Hofmann made Thesis comment about the desirability of a synthetic substitute for quinine. It was moved to take up the challenge. ঠিক আছে, পুরোটুকু কিন্তু রিডিং পড়ে নেই, জাস্ট যতটুকু ইম্পর্টেন্ট অতগুলো দেখে স্কিম করে গেছি আর কিওয়ার্ডগুলো বাই করছি। ঠিক আছে, কিওয়ার্ডগুলো বাই করার পর ম্যাচ করার চেষ্টা করবেন যে কী কী আছে। এখানে পুরা প্যাসেজে মাইকেল ফ্যারাডে নিয়ে কিচ্ছু লেখাই নাই,
ঠিক আছে? মাইকেল ফ্যারাডে সাজেস্ট করছে পার্কিনকে টু এনরোল ইন রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি, এটা লেখাই নেই কোনো জায়গায়, ঠিক আছে? তো এটা আপনি বুঝতেছেন যে হচ্ছে নট গিভেন, হ্যাঁ, প্যাসেজের মধ্যে নাই মানে নট গিভেন। পার্কিন এমপ্লয়েড অগাস্ট উইলহাম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? পার্কিন এমপ্লয়েড অগাস্ট উইলহাম হফম্যান অ্যাজ হিজ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? দ্যাট ইজ আ লাই, কারণ এখানে ডাইরেক্টলি লেখা আছে যে Perkin's scientific gifts soon caught Hoffman's attention and within 2 years he became Hoffman's youngest assistant. Hoffman পার্কিনকে হায়ার করছে, ঠিক আছে? তো পার্কিন কিন্তু হচ্ছে অগাস্টকে হচ্ছে করে নেই, হায়ার করে নেই। লাইক পার্কিন wasn't the one who employed August. August was the one who employed Perkin. So এটা একটু খেয়াল রাখা লাগবে। তো এটা কি হলো? Blatantly false statement. So it's false. তা বাদে কি Perkin was still young when he made the discovery that made him rich and famous. ঠিক আছে? এখানে কোন জায়গায় লেখা আছে এটা নিয়ে? আমরা পুরো প্যাসেজটা পড়লাম, কোনো রিচ অ্যান্ড ফেমাস স্টেটমেন্ট নাই। ইয়াং এর সময়, যখন ইয়াং ছিল তখন হচ্ছে হফম্যান আপনার পার্কিনের যে এবিলিটিগুলো এগুলো বের করছে, বাট বাট এগুলো ছাড়াও আপনি দেখবেন যে হচ্ছে ওই তো লাইক would bring him, that Perkin made the scientific breakthrough that would bring him both not long after. Perkin and still young when he made the discovery. Well, হ্যাঁ এটা নিয়ে আসলে লেখা আছে দেখেন, not long after that Perkin made the scientific breakthrough that would bring him both fame and fortune. And এই জিনিসটা দেখবেন যে আমি যখন স্কিম করে যেতেছি তখন কিন্তু এটা পুরো স্কিপ করে গেছে, যে কারণে দেখবেন যে তো আমার কনফিউশনটা হইলো, যে আমার মনে হইলো ও এটা নট গিভেন। তো এই ভুলটা আপনারা করবেন না, আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে স্কিম করার সময় জাস্ট কিওয়ার্ডগুলো যাতে খুঁজে বাই করতে পারেন। এখানে দেখেন যে হচ্ছে ফেম অ্যান্ড ফরচুন লেখা, এখানে রিচ অ্যান্ড ফেমাস লেখা। সো আপনি দেখেই বুঝতেছেন যে হচ্ছে তো দে ইউজড সিমিলার ওয়ার্ডস বাট নট দ্য সেম ওয়ান্স। তো আপনার স্কিমিংয়ের সময় একটু মিস চলে যাইতেই পারে, ঠিক আছে? তো not long after that Perkins made the scientific breakthrough that would bring him both fame and fortune. Perkin was still young when he made the discovery that made him rich and famous. ঠিক আছে? এবং আপনাদের আনসারগুলো আপনারা একটু ডিটেল করেন বা চিন্তা করে দেখেন যে কী কী হইতে পারে, ওইটার বেসিসে এখন আমরা পরের প্যাসেজগুলোতে যা দেখি যে আসলে বার্তাগুলো ঠিক আছে নাকি। অলরাইট, নেক্সট স্লাইডে যাই। Michael Faraday suggested Perkin should enroll in the Royal College of Chemistry. এটা দেখছো not given, কারণ এখানে he became Hoffman's youngest assistant, ঠিক আছে? Perkin became Hoffman, ওটা বাদ দেন, মাইকেল ফ্যারাডে নিয়ে কোনো কিছু লেখাই নেই, এর জন্য এটা not given, ঠিক আছে? Perkin employed August Wilhelm Hoffman as his assistant. হ্যাঁ, এটা পুরো blatant lie, কারণ এখানে ডাইরেক্ট বলা he became Hoffman's youngest assistant, ঠিক আছে? তো এটা false. Perkin was still young when he made the discovery that made him rich and famous. এখানে পুরো একটা লাইন দেওয়া আছে, not long after that Perkin made the scientific breakthrough that would bring him both fame and fortune. আচ্ছা, তো হচ্ছে এই স্টেটমেন্টটা পুরোটুকু আপনার প্যাসেজে দেওয়া আছে, which is why it's true. তো এইসব বেসিসে আপনারা সবসময় চেষ্টা করবেন আনসারগুলো বের করার জন্য। কীভাবে আনসারগুলো বের করলাম, থট প্রসেসটা কী ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। কিওয়ার্ডগুলো আপনি বের করা, তো কিওয়ার্ডগুলো কেমনে বের করবেন, স্কিমিং কীভাবে করবেন, মাঝখানে স্কিপ চলে গেলে আবার একটু দেখলেন, দেখে বুঝলেন যে আচ্ছা ঠিক আছে এইখানে একটু মিস গেছে, লাইক দিস কুড বি ট্রু, তো এটা আবার একটু দেখে নিলেন। তো এইভাবে আপনারা বের করবেন যে হচ্ছে ট্রু ফলস নট গিভেন যদি কনফিউশন হয়ে থাকে। অলরাইট, আমরা নেক্সট স্লাইডে যাই। প্যারাগ্রাফ 5, ঠিক আছে? আবার দেখি, দ্য ট্রিজ ফ্রম উইচ কুইনাইন ইজ derived grow only in South America. ঠিক আছে? Perkin hoped to manufacture a drug from a coal tar waste product. Perkin hoped to manufacture a drug from a coal tar waste product. এখানে একটু কাটা চলে গেছে, দাঁড়ান এটা আমি একটু ক্লিন করে দিই, তাহলে আপনাদের সমস্যা হবে না। Coal tar waste. Perkin was inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. So, Perkin was inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. Perkin hoped to manufacture a drug from coal tar waste product. The trees from which quinine is derived grow only in South America. All right.
সো এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড বের করলাম, এখন ওই কিওয়ার্ডগুলো এখানে খুঁজে বের করার চেষ্টা করব। সাউথ আমেরিকা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট কিওয়ার্ড। During his vacation, Perkins spent his আচ্ছা 1856 এনে কোশ্চেনে কোনো জায়গায় সময় নিয়ে কোনো কিছু নাই, তো আমরা সময়টা দেখবো না, ঠিক আছে? তো এই মনে করেন যে কিওয়ার্ড এখানে আছে 1856, আপনারা স্কিপ করে যেতে পারেন, দ্যাটস নট রিয়েলি ইম্পর্টেন্ট। Perkins spent his time in the laboratory on the top floor of his family house. He was attempting to quinine from aniline, an inexpensive and readily available coal tar waste product. Despite his best effort, however, he did not this with quinine. Instead, he produced mysterious dark sludge. Luckily, Perkins' scientific training and nature prompted him to investigate the substance further, incorporating potassium dicarbonate and alcohol into the aniline. At various stages of the experimental process, he finally produced a deep purple solution, and proving the truth of the famous scientist Louis Pasteur's words, chances favors only the prepared mind. ঠিক আছে? তো এই কোটটা তো অবভিয়াসলি বলছে Perkins saw the potential of his unexpected find. তো আমরা দেখি যে ওয়ার্ডগুলো মিলাই যে কোথায় আছে কোশ্চেনের থেকে। তো Louis Pasteur's words, Perkins was inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. এরকম কোনো কিছু লেখা আছে যে he was inspired by Louis Pasteur. He only mentioned a quote, ঠিক আছে? He proved the truth of the famous scientist Louis Pasteur. So inspired by the discoveries of the famous scientist Louis Pasteur, he wasn't inspired by any of the famous, like he wasn't inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. It was more like he proved a quote that he stated, and one of the quotes was, "Chances favor only the prepared mind." Perkins hoped to manufacture a drug from a coal tar waste product. ঠিক আছে? Perkins এটা নিয়ে চেষ্টা করছে, এই যে এখানে লেখা আছে যে he was attempted to manufacture an inexpensive and readily available coal tar waste product. এতো মানে হচ্ছে quinine from aniline, an inexpensive and readily available coal tar waste. He hoped to manufacture drugs from the coal. Well, he tried. এখন এগুলা নিয়ে অবশ্যই আনসারগুলো দেখবেন যে মিলতেছে নাকি, কিওয়ার্ডগুলো মিলতেছে। তার উপর দেখি the trees from which quinine is derived grows only in South America. এটা নিয়ে এখানে কোথাও লেখাই নাই যে হচ্ছে the trees are grown in South America. এখানে সাউথ আমেরিকার কিছু লেখাই নেই। সো ইটস জাস্ট নট গিভেন, রাইট? তো 5 নাম্বারটা তো নট গিভেন হইলো। 6 নাম্বারটা Perkins hoped to manufacture a drug on the inexpensive. He was attempted to available coal tar waste product. Despite his best effort, however, well, he tried. So এটা নিয়ে দেখতে পারেন Perkins was inspired by the discoveries of the famous scientist and the proving the truth of the famous scientist. Well, he was inspired, he proved the statement. So এটার বেসিসে এখন আপনারা দেখেন, আপনারা চিন্তা করে দেখেন যে আনসার কি কি হইতে পারে, তারপর আমি আপনাদের দেখাবো যে কেন এইসব আনসার হয়েছে আর কিভাবে এসব হয়েছে, ঠিক আছে? অলরাইট, ভিডিওটা পজ করেন, আনসারগুলো বের করেন, এখন এটা বেসিসে আমরা আগাই। The trees from quinine is derived grow only in South America. সাউথ আমেরিকা নিয়ে কোনো কিছু লেখা নাই, আর কুইনাইনে লেখা ছিল, কিন্তু এগুলো যে সাউথ আমেরিকাতেই হয় যে গাছগুলো থেকে, এই ব্যাপারে কোনো কিছু লেখা নাই, that's why it's not given. Perkins hoped to manufacture a drug from a coal tar waste product. It's true, because এখানে literally দেওয়া আছে he was attempted to manufacture quinine from aniline, an inexpensive and readily available coal tar waste product. তো coal tar waste product থেকে যে ড্রাগ বানানোর চেষ্টা করতেছিল, that is true. এখানে দেওয়া আছে Perkins was inspired by the discoveries of the famous scientist Louis Pasteur. এটা not given, যেটা বললাম যে লুইস প্যাস্টার যেমনি একটা কোট মেনশন করছে, এখানে কোনো কিছু লেখা নাই যে he was inspired by it. So that's why it's not given. And এগুলোর বেসিসে আপনাদের যখন রিয়েল লাইফে পরীক্ষা দিবেন তখন দেখবেন যে আরও কিছু কনফিউশন হইতেছে, কিছু বুঝতে সমস্যা হইতেছে। তো যত প্র্যাকটিস করতে থাকবেন তত দেখবেন যে এই সমস্যাগুলো দূর হয়ে যাইতেছে, এই প্রবলেমগুলো আর হবে না। নেক্সট স্লাইডটাতে যাই, আবার আমরা কোয়েশ্চেনটা আগে দেখব। Before Perkins' discovery, with what group in society was the color purple associated? ঠিক আছে,
এখন আমরা আছে এমনি কোয়েশ্চেন আকারেগুলোতে আসতেছি, যে এখানে মনে করেন যে আপনার আনসার দেওয়া লাগতে পারে যে কোন গ্রুপের থেকে আসছে বা হচ্ছে কোথা থেকে কি হয়েছে, এই কোয়েশ্চেনগুলো আনসার আপনারা বের করবেন প্যাসেজের থেকে অবভিয়াসলি। What potential did Perkin immediately understand that his new die had? তো এই দুইটা হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে আবার কিওয়ার্ডগুলো বাই করি। Perkin immediately understand that his new die আবার দেখি with what group in society was the color purple associated? Society group, এগুলো আপনার কিওয়ার্ড। এখন আমরা এগুলো প্যাসেজে বাই করার চেষ্টা করব। Historically, textile dyes were made from such natural resources as plant and animal excretions. Some of these, such as the snails, were difficult to obtain and outrageously expensive. Indeed, the purple color extracted from a snail was once so costly that in society at the time only the rich could afford it. ঠিক আছে, তো এইখান থেকে এইখানে, ঠিক আছে, আপনি সেন্টেন্সটা দেখেন। Further, natural dyes tended to be muddy in hue and faded quickly. It was against this backdrop that Perkin's discovery was made. Perkin quickly grasped that his purple solution could be used to color fabric, thus making the world's first synthetic dye. Realizing the importance of it, he lost time. তো এইখান থেকে এইখানে what potential in his new dye, ঠিক আছে। তো আমি হচ্ছে পুরো প্যাসেজ থেকে অলরেডি দুইটা সেন্টেন্স বাই করে নিলাম, যে দুইটা সেন্টেন্সের মধ্যে আনসার থাকতে পারে, কারণ কি কিওয়ার্ডগুলো ম্যাচ করছি, দেখছি যে কি মিলছে, ওটার বেসিসে এখন আমরা দেখবো যে এখানে আনসারটা আছে নাকি। হ্যাঁ, এন্ড আপনারা একটু দেখেন যে আনসারটা কি হইতে পারে। ওই আনসারটা বাই করার পর আমরা এখন নেক্সট স্লাইডটাতে যেতেছি। ভিডিওটা অবশ্যই পজ করতে পারবেন, পজ করে আনসারটা বের করেন, এরপর দেখবেন যে ঠিক করছে নাকি। অলরাইট, এখন আমরা নেক্সট স্লাইডটা যাই। অলরাইট, নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছেন কি, বিফোর Perkin's discovery with what group in society was the color purple associated? Rich. এটা একটা আনসার পেয়ে গেলেন। এখানে ডাইরেক্ট লেখা ছিল রিচ। আপনাকে যে লাইনটা দেখতে বলছিলাম, দেখছেন এই লাইনের মধ্যে আপনার আনসারটা আছে, যে it was associated with the rich. The color purple was associated with the rich. এখন what potential did Perkin immediately understand that his new dye had? হ্যাঁ, তো এইখানে আমার পুরো সেন্টেন্সে এই যে এইখান থেকে এখানে দেখতে বলছিলাম। হ্যাঁ, তো পোটেনশিয়ালের মধ্যে আপনার মাথার মধ্যে আসতে পারে যে হচ্ছে it was about synthetic dye, the first synthetic dye. He learned about the purple solution and then মনে করে আচ্ছা ঠিক আছে, that this was the first time that we thought about the synthetic dye. হ্যাঁ, কিন্তু এইখানে আনসার দেখছেন যে হচ্ছে কমার্শিয়াল পসিবিলিটিস, তার মানে আমাদের আর একটু ব্রড দেখা উচিত ছিল। এই যে দেখছেন আমি স্কিম করে জাস্ট ফার্স্টের পার্টটুকু দেখছি এবং মনে করছি এটার মধ্যে আনসার আছে, কিন্তু আনসার তো সামথিং ডিফারেন্ট। তো এই কারণে সবসময় চেষ্টা করবেন স্কিমিংয়ের পরে যদি একটু কনফিউশন থাকে আর একটু পড়ে যাবেন, আর একটু পরে যদি দেখেন রিয়েলাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ব্রেক থ্রু, হি লস্ট নো টাইম ইন পেশেন্স, বাট পারহ্যাপস দ্য মোস্ট ফ্যাসিনেটিং অফ অল Perkins' reactions to his find was his nearly instant recognition that the new dye had commercial possibilities. এই তো commercial possibilities. তো আমার আসলে এই লাইনটা বাদ দিয়ে এই লাইনটা দেখা উচিত ছিল। তো যদি কোনো ধরনের এরকম সমস্যা হয়ে থাকে, কোনো কিছু মিস করে থাকেন, তো সবসময় আবার একটু দেখবেন যে রিডিং করে যে আচ্ছা ঠিক আছে অন্য কিছু আনসার হইতে পারে নাকি। অলরাইট, সো কমার্শিয়াল পসিবিলিটিস, রিচ, এ তো আমাদের আনসার পেয়ে গেলাম। এন্ড আমরা নেক্সট স্লাইডটাতে যাই। What was the name finally used to refer to the first color Perkin invented? হ্যাঁ, যে পার্কিন যে ইনভেন্ট করছে ফার্স্ট কালারটার নাম কি দেওয়া হয়েছিল? Perkin first color, তারপর what was the name of the person Perkin consulted before setting up his own dye works? হ্যাঁ, what was the name of the person, মানে কোন পার্সনটা আপনার সে Perkin কনসাল্ট করছে before setting up the dye works? থার্ড কোশ্চেনটা কি, in what country did Perkin's newly invented color first become fashionable? প্রথমে কান্ট্রি বের করতে হবে। Perkin's newly invented color first became fashionable. হ্যাঁ, কোন কান্ট্রিতে ফ্যাশনেবল হয়েছে, এখন এটা আমরা বাইর করার চেষ্টা করব। Perkin originally named, আপনারাও আমার সাথে রিডিং পড়তে থাকবেন, স্কিম করতে থাকবেন। Perkin originally
named his dye Tyrian purple. Tyrian purple. Named his dye, but it later became commonly known as mauve. Mauve. From the French for the plant used to make the color violet. He asked advice of Scottish dye works owner Robert Puller, who assured him. Robert Puller. He asked advice of Scottish dye works owner Robert Puller, who assured him that manufacturing the dye would be well worth if the color remained fast, would not fade, and the cost was relatively low. So, over the fierce objection of his mentor Hoffman, he left college to give birth to the modern chemical industry. He left college to give birth to the modern chemical industry. তো এটার মধ্যে আপনি দেখবেন রবার্ট পোলারের নাম উঠছে তো ফার্স্ট কোশ্চেনটা কি ছিল হোয়াট ওয়াজ দ্য নেম ফাইনালি ইউজড টু রেফার টু ওনা এটার মধ্যে পড়ে না what was the name of the person Perkin consulted before setting up his own dye works দেখে আরেকটু পড়তে থাকি With the help of his father and brother, Perkins set up a factory not far from London, utilizing the cheap and plentiful coal tar that was an almost unlimited byproduct of London's gas street lighting. The dye works began producing the world's first synthetically dyed material in 1857. The company received a commercial boost from the Empress Eugenie of France when she decided the new color flattered her. Very soon, shade, fashionable ladies in that country. আচ্ছা ঠিক আছে সো এখানে সে আপনার সব আনসার দেওয়া আছে এখান থেকে আমরা দেখি যে কোনো কিছু মিলছে নাকি What was the name finally used to refer to the first color Perkins invented? হ্যাঁ তো নেম কি ইউজ করা হয়েছে এই যে এখানে আপনার আনসার দেওয়া আছে What was the name of the person Perkins consulted before setting up his own dye works? Also Robert Puller, because Robert Puller কাছ থেকে অ্যাডভাইস নিছে In what country did Perkins' newly invented color first become fashionable? You can see unlimited byproduct of London's gases, not from London. The dye works began first synthetically received. When she decided the new color flattered her, very soon mauve was the necessary shade for all fashionable ladies in that country. So France. France was the first that color invented color first became fashionable. So France was the one where it became fashionable first. So এটা নিয়ে আমরা দেখি আনসারগুলো ঠিক আছে নাকি What was the name? এটা mauve দেখছেন What was the name of the person Perkins consulted before setting up his own dye works? Robert Puller. Robert Puller. In what country did Perkins' newly invented color first become fashionable? France. In that country বলছে in that country কিসে Empress Eugenie of France. Empress Eugenie ইনভেস্ট করছিল তো ওইটার বেসিসে যখন এখানে বলছে যে in that country তে হচ্ছে ফেমাস হইছে তো ফ্রান্সে বেসিক্যালি ফেমাস হইছে and yeah that was the answers I hope you guys got it right আমরা এখন নেক্সটটাতে যাই According to the passage which disease is now being targeted by researchers using synthetic dyes according to the passage which disease is now being targeted by researchers using synthetic dyes ঠিক আছে তো এগুলো এখন আমরা দেখি আমার প্যাসেজের মধ্যে কিওয়ার্ডগুলো বাই করার চেষ্টা করি দেখি আছে নাকি Not to be outdone England's Queen Victoria also appeared in public wearing a mauve gown thus making it all the rage in England as well. The dye was bold and fast, and the public clamored for more. Perkin went back to the drawing board. Although Perkins claimed, unfortunately, showed in the discovery, the chemist continued his research. Among the dyes he developed and introduced were aniline red, and aniline black. And in the late 1860s, Perkins green. It is important to note that Perkins' synthetic dye discoveries had outcomes far beyond the merely decorative. The dyes also became vital to medical research in many ways. For instance, they were used to stain previously invisible microbes at the previously
invisible microbes. তো হচ্ছে এই যে এখানে আমরা অর্ধেক আনসার পেয়ে গেছি যে সিনথেটিক ডাইটা কিভাবে রিসার্চাররা ইউজ করছে। they were used in medical research in many ways. For instance, they were used to stain previously invisible microbes. হ্যাঁ, মাইক্রোবস যেগুলো আগে দেখা যেত না এই সিনথেটিক ডাইটা ইউজ করে এখন দেখা যাইতেছে। তো কি according to the passage which disease is now being, এখন হচ্ছে আমরা ডিজিজটা বাই করার চেষ্টা করি, and bacteria, allowing researchers to identify such bacilli as tuberculosis, cholera, and anthrax. Artificial dyes continue to work crucial would have been particular. Listening to Perkin, the current use is of a vaccine against malaria. ঠিক আছে, তো এখানে দেখেন যে ম্যালেরিয়া আছে টার্গেটেড বাই which disease is now being targeted by researchers. তো এখানে ডাইরেক্ট এই সেন্টেন্সটাতে আপনাকে বলা আছে they have been particularly pleasing to Perkin their current use in the search for a vaccine against malaria. এই তো দেখছেন আপনার আনসার পাওয়া গেছেন, just malaria. Table completion, no more than 2 words. তো no more than 2 words. So against malaria is the current target right now. আমরা দেখি নেক্সট প্যাসেজটাতে যাই if it's correct. এই তো ম্যালেরিয়া, আপনার এই যে ম্যালেরিয়ার বেসিসে। তো এমনি করে পুরো প্যাসেজটা আপনারা একটু স্কিম করবেন, একটু দেখবেন, এরপর কিওয়ার্ডগুলো দাগাবেন, কিওয়ার্ডগুলো দাগানোর পর আপনি দেখবেন যে মিলতেছে নাকি আপনার কোশ্চেনের আনসারগুলো, অ্যান্ড দ্যাটস হাউ উই গোনা গো। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। কি ফ্রেজড ওয়ার্ডস ইন ট্রু ফলস নট গিভেন, ঠিক আছে, কিছু কি ফ্রেজেস আছে যেগুলো আপনারা ইউজ করলে দেখবেন যে আপনাদের প্র্যাকটিস বাদেও যে কিছু জিনিস আছে যে অনেক তাড়াতাড়ি বাই করে ফেলতে পারবেন। তো ওয়ার্ড ফ্রম দ্য কোয়েশ্চেন, ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, সবসময় দেখবেন যে ওয়ার্ড ফ্রম দ্য কোয়েশ্চেন ওইটা যেটা আমরা বারবার দেখলাম ওই ওয়ার্ডগুলো প্যাসেজের মধ্যে আসে নাকি। এরপর আপনারা দেখবেন রেকগনাইজ করতে পারতেছেন নাকি, যে আপনারা বুঝতে পারতেছেন নাকি, রেকগনাইজ পারসিভড, এই যে সিনোনিম ইউজ করছে যে, ঠিক আছে, এগুলো আপনারা বুঝতে পারতেছেন নাকি, যে আপনারা রেকগনাইজ করতে পারতেছেন নাকি বা আপনারা পারসিভ করতে পারতেছেন নাকি। এবিলিটি, ট্যালেন্ট অ্যান্ড ডিভোশন, ঠিক আছে, এই যে আরও কিছু সিনোনিম। স্টিল ইয়ং, at the age of 15 within 2 years in 1856, ঠিক আছে, এটা কিন্তু তাও লাইক ইয়াংই বুঝাইতেছে। at the age of 15 within 2 years in 1856, it still means that he's young. Made him rich and famous, bring him both fame and fortune. এই যে আপনাদের যখন আসলে কোশ্চেনের আনসারটা দেখাইতেছিলাম তখন বললাম যে সে হয়তো মেড হিম রিচ অ্যান্ড ফেমাস, এটা খালি সিনোনিম, একটু উল্টায় লেখা যে ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন, ইট স্টিল মিনস দ্য সেম থিং। hope to, attempting to was moved to take up the challenge, ঠিক আছে, তো ওই তো মানে হোপ টু, attempting to বা হচ্ছে move to take up the challenge, এগুলো they still mean the same thing, so it's all right. তা বাদে কি coal tar waste product, aniline readily available coal tar waste product, এই তো ডিফারেন্ট ভাবে লেখা একটু। consulted, asked advice of, এই যে একইভাবে আপনার সিনোনিম ওয়ার্ডগুলো যে ইউজ করেছে এগুলো আপনাদের নিজেদের বের করতে হবে, এরপর বুঝতে হবে যে ঠিক লেখা নাকি ভুল লেখা। ইমিডিয়েটলি আন্ডারস্টুড, নিয়ারলি ইনস্ট্যান্ট রেকগনিশন, হ্যাঁ, যে সাথে সাথে বুঝতে পারছে বা সাথে সাথে হয়তো বাই করতে পারছে, একই জিনিস। ফাইনালি ইউজ টু রেফার টু, later became commonly known as, now being targeted, current use, in the search for, হ্যাঁ, এরকম করে আপনারা বারবার বাই করতে থাকবেন, দেখবেন যে সিমিলারিটিস আছে নাকি, সিনোনিম আছে নাকি, এটার বেসিসে আগাইতে থাকবেন। অলরাইট, নেক্সট স্লাইডটাতে যাই। Word from the passage, could afford it, it's the same thing. Word from the question, word from the passage. Group in society at the time only the rich. এই তো জাস্ট দেখবেন যে কোয়েশ্চেনের মধ্যে ওয়ার্ডগুলো ওইগুলো আপনার প্যাসেজের মধ্যে পাইতেছেন নাকি। তো গ্রুপ ইন সোসাইটি যখন বলছে ইন সোসাইটি অ্যাট দ্য টাইম অনলি দ্য রিচ, ওয়াজ অ্যাসোসিয়েটেড, could afford it, immediately understood, nearly instant recognition, potential, possibilities, finally used to refer to, later became commonly known as, first color Perkin invented, originally named his dye Tyrian purple, and later became, person Perkin consulted, he asked advice of. These are just synonyms, ঠিক আছে, setting up his own dye works, manufacturing the dye, left college to give birth to the modern chemical industry. এই তো
First become fashionable, received a commercial boost, flattered her. Very soon, mauve was the necessary shade for all the fashionable ladies in that country. এখানে in that country লেখা নাই, বাট ওই কান্ট্রির বেসিসে তো হচ্ছে আপনার বাই করতে পারছেন যে কোন কান্ট্রি থেকে ছিল। Now being targeted, the current use is in the search for. সব সিনোনিম, সব ফ্রেজগুলো আপনারা দেখছেন, অ্যান্ড ফ্রেজগুলো ম্যাচ করছে দেখে আপনারা এসব কোয়েশ্চেন থেকে আপনারা আনসারগুলো বের করতে পারছেন, এটাই। অ্যান্ড দ্যাট ওয়াজ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আপনারা এইভাবে করে প্র্যাকটিস করতে থাকবেন। থ্যাংক ইউ।